নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি কালবাউস মাছ রান্না করব, তাও সেটা ওলকপি দিয়ে। এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর খেলে গায়ে রক্ত হয়। যাদের গায়ে রক্ত কম আছে তারা এই মাছটাই খেতে পারেন। মাছটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আজকে ওলকপি দিয়ে কালবাউস মাছ কীভাবে রান্না করব সেটা আপনারা দেখতে থাকুন। আমি মাছটাকে দেখুন কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি। এদিকে ওলকপিটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মাছটা হলুদ আর নুন মাখিয়ে নেব। মাছটা দেখতে কিন্তু কালো, কিন্তু খেতে ভীষণ টেস্টি, আর এই মাছ খেলে গায়ে রক্ত হয়। ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন হলুদটা। এবার আমি একে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। এবার কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করব। তেলটা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো চারিদিক। তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা লালচে করে মাছটা ভেজে নেব। কারণ কড়া করে মাছটা ভাজলে কিন্তু মাছের স্বাদটা পাল্টে যাবে, আর খেতেও তেমন ভালো লাগবে না। হালকা লালচে করে ভাজা করলে মাছটা খেতে বেশি টেস্ট লাগে। দেখুন বন্ধুরা মাছটা আমি উল্টে দিলাম। মাছটা হালকা লালচে করে ভাজা করে নিয়েছি। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব, আর বাকি কিছু মাছ আছে সে মাছগুলোও আমি এইভাবে ভাজা করে নেব। বাকি মাছটা দিয়ে দেবো তেলের ভেতরে। সব মাছ আমি ভাজা করে নিয়েছি। এবার এক্সট্রা যে তেলটা আছে ওই তেলেই আমি রান্না করব। দেখুন মাছটা আমি সব ভাজা করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো গোটা জিরে আর দেব তেজপাতা। আমি এক্সট্রা কোনো তেল কিন্তু এর ভেতরে দেইনি, আপনাদের লাগলে আপনারা দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব ওলকপি আর কাঁচা লঙ্কা। আমি ওলকপিটাকে কষিয়ে নেব, মাংস যেভাবে কষায় ওইভাবে জল দিয়ে কষিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, নুন আর দেব সামান্য জল। এবার কপিটাকে ঢেকে ভালো করে কষিয়ে নেব, মাংস যেরকম কষায়। কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেবে জলটা শুকিয়ে। দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে। ঢেকে ঢেকে কষাতে হবে একদম মাংসের মতো করে, তাহলে কিন্তু ওলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্না করতেও কিন্তু খুব বেশি দেরি হবে না। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। জলটা একদম শুকিয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার তরকারিটা রান্না করব। খুব বেশি জল কিন্তু লাগবে না, যেহেতু ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে এবার ফুটতে দেবো ঢেকে। দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই কালবাউস মাছটা। এটা আপনারা যে কোনো মাছ দিয়েও কিন্তু করতে পারেন। আমি আজকে কালবাউস মাছ দিয়ে করছি, আর মাছটা খেতে ভীষণ সুস্বাদু, আপনাদের আগেও বলেছি। এবার তরকারিটাকে ভালো করে ফুটতে দেব। খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আর দেখুন ওলকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছের তরকারি কিন্তু রেডি একদম, ওলকপি আর কালবাউস মাছ। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতেও এইভাবে ট্রাই করুন। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কেমন লাগলো, মানে রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।